কথা না বলে তাড়াতাড়ি করে কাজটা শুরু করে দিই। ঘুম দিয়ে উঠে একটু ঘরটার গুছালাম, তারপরে বরের সাথে একটু কথা বললাম, তারপরে এখন জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। আর ভাই গেলো একটু ওষুধ আনতে, ভাইয়ের সে সর্দি হয়েছে 2 দিন ধরে, তো একটু সর্দির ওষুধ আনতে গেলো। তো চলো আর বেশি কথা বলবো না, কাজ শুরু করে দিই। প্রচুর কাজ, তারপর দুপুরবেলা আবার রান্না করতে হবে। এই যে দেখো কত জামা কাপড়। মিনারাকেও বাড়িতে নেই, ওরা গেছে টিউশনই পড়তে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলা দেখো অন্য দিনকার মতো আজকেও সকালে অনেক জামা কাপড় নিয়ে চলে এসেছি কলতলাতে। তো আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে অনেক জামা কাপড় কাচার আছে, যেহেতু শীতকালটা চলে গেল, এখন গরমকাল। তো এখন তো সোয়েটার, চাদর এই সমস্ত জিনিসগুলো আর লাগবে না, তো সেগুলো তো কেচে ধুয়ে তুলে রাখতে হবে আলমারিতে। আর এখানে দেখো আমি শাখাটা না খুলে রাখলাম, কারণ কি বলো তো, শাখাটা না মানে আগে 2বার আমার ওরকম জামা কাপড় কাচতে গিয়ে শাখা বেড়ে গেছিলো। তো সেই ভয়ে না আমি জামা কাপড় কাচার আগেই না শাখাটা খুলে রাখি। তো তারপরে কাচা টাচা হয়ে গেলে তারপরে আবার শাখাটা পরে নিই। যেহেতু অনেক কাচতে হলে তখন কি বলো তো, এই মানে কলের চাতারে লেগে না আগে ভেঙে গেছিলো। তো সেই জন্য একটু ভয়ে মানে সাবধানে করতে গিয়ে আমি শাখাটা খুলে রাখি আর কি। তারপরে আবার যেমনটা পরে নিই, তাতে মানে আমি আশা করি এমন কিছুই মানে সমস্যা হয় না, কারণ কেউ কিছু মনে করবে না তোমরা, কারণ আমার প্রবলেমের জন্যই কিন্তু আমি শাখাটা খুলে রেখে তারপরে আবার আমি পড়ার চেষ্টা করি, পড়ে নিই, ঠিক আছে? তো কেউ মানে কোনো খারাপ কমেন্ট করো না এটা নিয়ে। তো দেখো এখানে আমি জামা কাপড়গুলো মানে কেচে নেব। দেখো জামা কাপড় সব ওই যে নেড়ে দিয়ে এসেছি দড়িতে। আর এত রোদ দাঁড়াতে পারছিলাম না, আর ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। এই যে সার্ফের কৌটো নিয়ে বাড়ি চলে যাচ্ছি। জামা কাপড় প্রচুর রোদ, শুকিয়ে যাবে। তো এই যে বাড়িতে চলে এসেছি। আমাদের বাড়ির অনেক ছায়া, রোদ নেই। এ ভাই কি করিস? খাওয়া দাওয়া হয়ে গেছে? ঘুরি ওরে না। তো দেখো ভাই সকালবেলা বাজারে গেল, কত চিংড়ি মাছ নিয়ে এসছে। কারণটাও বলি, কারণ আজকে রান্না করবো এই যে মোচা আমার কেটে রেখে গেছিলো, জলে ভিজানো ছিল, আমি একটু ভালো করে ধুয়ে নিলাম, কারণ প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করবো। দেখো ঘরে পাতা চলে আসে, কি পরিমাণ পাতা পড়ে। এই যে বসন্তকাল, গাছের পাতা পাতা ঝরে যাচ্ছে সব। উঠোনটার কি অবস্থা। তো আজকে একটা অন্য রকমের রান্না করব, নারকেল চিংড়ি মাছ পাতায় দেবো। চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় আছে না। কত করে নিল ভাই? 20 টাকা শ? ওরে সর্বনাশ। দেখো 100 মানে 20 টাকা শ, ঠিক আছে? এই যে হ্যাঁ, ভালো সুন্দর চিংড়ি মাছ রে, কোনো ভাঙা ভাঙা নাই। দেখো ভাই নারকেল ফাটিয়ে দিচ্ছে। ভাই নারকেল ছাড়িয়ে নিয়ে আসলো। আর এখন এই দুটো নারকেলই আজকে লাগবে, কারণ নারকেল চিংড়ি মাছ পাতায় দেবো, মানে কলা পাতায় দিয়ে পাতুরির মতো করবো, আর মোচা চিংড়ি রান্না করব। আর তার মধ্যে একটু নারকেলের দুধ দেবো। মোচাটা ওই সাইডে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভাই বাজার থেকে আসলো, চিংড়ি মাছ নিয়ে আসলো, আর এসে তারপরে এই নারকেল ফাটিয়ে দিচ্ছে। আরে রে 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 গেল গেল গেল। দেখো নারকেলগুলো কিন্তু এগুলো আমাদের গাছের নারকেল না। এই মোচ জল খাবে, নারকেলের জল গেল। আর ওকে এটা এখন ডিম ভেজে দেবো, ভাত খাবে। প্রেসার কুকারে কটা ভাত নামিয়ে দিলাম। আবার সকালবেলা মাছ কাটতে বসে পড়েছি। এই যে দেখো মাছ নিয়ে বসে পড়েছি। তো বাইরে বসলাম, মাছ টাছ তো ঘরে বসে কাটতে সেইভাবে ভালো লাগে না। আর আজকে বেশ ভালো রোদও হয়েছে, তো ভাবলাম বাইরে বসে মাছগুলো কেটে নিই। তো অনেকটা মাছ দেখো, এই যে কাটতে অনেকটা সময় লাগবে, তো মাছগুলো কেটে নিই, তারপর আবার কথা বলছি। কারণ এই মাছ কাটতে কাটতে যদি তোমাদের সঙ্গে কথা বলি, তাহলেও মানে কত সারাদিন এরকম মানে অনেক বড় একটা ব্লগ হয়ে যাবে। তো চলো মাছগুলো কেটে নিই, তারপরে আবার কথা বলছি। আর ভাই ঘরে ভাত খাচ্ছে, ওখানে ডিম ভেজে দিয়েছি, দেখা যাচ্ছে না। দেখো মাছ কেটে তো চলে এসেছি, এখন আবার নারকেল কুড়াতে বসেছি। মানে কি বলবো, একের পর এক কাজ করতেই হচ্ছে। এই দেখো নারকেল অনেকটা কোড়ানো হয়ে গেছে, যেহেতু কি বললো তো, ভাবছিলাম কি, ভাই মা বলে গেছিলো নারকেল চিংড়ি মাছ ওই পাতুরি করতে। তো ভাই বললো ওটা আমার খেতে ভালো লাগে না, তুই একটু চিংড়ি মাছের মালাইকারি কর। তো সেই জন্য একটু চিংড়ি মাছের মালাইকারি করব, আর একটু মোচা রান্না করব। তো দুটোতেই নারকেলের দুধ তো লাগবে, তো সেই জন্য একটু নারকেল কুড়ে নিচ্ছি। ভাই তো নারকেল ফাটিয়ে দিয়ে গেল, দেখলে তোমরা। তো এখন একটু নারকেল করে নিয়ে যাবো। আর ভাই গেছে, আমাদের পাশের বাড়ি একটা পিসি আছে, সেই পিসিদের বাড়ি একটা বিড়াল আছে। সেই বিড়ালটা না মানে কদিন ধরে বিড়ালটার খুব শরীর খারাপ, তো সেই বিড়ালটাকে নিয়ে পশু ডাক্তার বসে আমাদের এখানে, তো সেই ডাক্তার দেখাতে গেছে। এখন আমি রান্নার জোগাড়টা করে নিই, তারপরে রান্না করে নেব। দেখো নারকেল কোড়ানো হয়ে গেল, এবার আমি নারকেলের দুধটা বার করে নিচ্ছি। বেশ অনেকটাই কিন্তু নারকেল, দেখে তোমরা বুঝতেই পারছো। দেখো এখানে অনেকটাই নারকেল। তো এই 2 রকমের তরকারি যেহেতু রান্না করব, তাই জন্য একটু বেশি পরিমাণে নারকেল নিলাম। মানে 2টো নারকেল ফাটানো হয়েছিল, তো 2টো নারকেলের এরকম অর্ধেকটা
মানে 3টে এরকম নেওয়া হয়েছে, ঠিক আছে, আর অর্ধেক আমি রেখে দিয়েছি, পুরোটা দিলাম না। 4 টুকরো হয়, সেখানে 3 টুকরো নারকেল কোরানো হয়েছে আর 1 টুকরো রয়েছে। তো এখন এই নারকেলের দুধটা বার করে নেব, নিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। মোচা সিদ্ধটা এখানে নামিয়ে দিয়েছি, আর এই যে নারকেলের দুধটা, এবারে চিংড়ি মাছটা মোটামুটি কষানো হয়ে গেছে, তো এবারে দুধটা ঢেলে দেবো এর মধ্যে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরবেলার মেনুটা। তো দেখো দুপুরে রান্নাটাও হয়ে গেছিলো, আর এখানে ভাত গুছিয়েও নিয়েছি। তো আজকে দুপুরে তো সেভাবে কিছু রান্না করিনি, কিছু না তাও অনেক কিছু। দেখো চিংড়ি মাছের এই যে মালাইকারি, আর এখানে দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি, মোচার ঘন্ট, নারকেলের দুধ আর চিংড়ি মাছ দিয়ে। দুটোই কিন্তু টেস্টি রেসিপি, ঠিক আছে, আমার তো ভীষণ ভালো লাগে। তো দুটোই টেস্টি রান্না, তো দুটোই এখন আমি আর ভাই দুজনে এখন টেস্ট করবো, মানে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। ভাই একটু জল আনতে গেছে। তো দেখো আমি ভাত গুছিয়ে নিয়ে বসে পড়েছি, স্নান করে চলে এসেছি, আর এখন দুজনে খেয়ে নেবো। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার কথা বলেছি। টেস্টি রান্না, দেখি কত টেস্টি করতে পারলাম রান্নাটা। তা ভাইকে এমনি একটু মোচা যখন রান্না করেছিলাম তখন ওকে একটু টেস্ট করতে দিয়েছিলাম, তো বললো যে না খুব ভালো হয়েছে খেতে। তো দেখা যাক খেয়ে দিয়ে কি বলে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি, ঠিক আছে। এখন ঘড়িতে বাজে 1:15, আর সকালবেলা আজকে সেইভাবে কিছু খাওয়া দাওয়া তো হয়নি, তাই জন্য খুব খিদে পেয়ে গেছে। আর স্নান করে আসলে আমার ভীষণ খিদে পেয়ে যায়। যে ভাইও চলে এসছে, আমরা দুজনে এখন খেয়ে নেবো। মোচার ঘন্ট, চিংড়ি মাছের মালাইকারি। বেশি বেশি করে খাবি মোচা, ঠিক আছে। তারপরে আরও দেবো। সুবোধের ঘরে যেন কি একটা আর ব্যাংটা মনে হয় ডাকছিল, বই পড়ার টেবিলটাতে জানিস তো কি অবস্থা, নিচে টিচে, তার মধ্যে মনে হয় কোনোভাবে ব্যাং ট্যাং ঢুকিয়েছিল, উল্লে গেঞ্চি পড়ছিস, তাই কি জানো মাসি কিরকম করে আওয়াজ করছে, এরকম করে আওয়াজ করে বলি বাবা রে বাবা। তোমার হয়তো আর ফুচকাইতে ডাকছি তখন ওরকম না, এদের মধ্যে আওয়াজ করতে পারে। হ্যাঁ, রেখা কিরম দিচ্ছে কি জানি। কি আর করি, আমাদের শর্ট ভিডিও বানানো কমপ্লিট, আর মিনাদের কাছে সিম হয়েছে। দেখো এই যে মিনা সিম তুলছে, অল্প কাটা এই যে গাছে ছোট ছোট আছে এখনো, এই যে। তো মিনাদের ঘরে এসছি, এখন ওদের ঘরে বসে চা। তারপরে দেখো সন্ধ্যাবেলা ঘরে চলে এসেছিলাম, মিনাদের ঘরে অনেকক্ষণ ছিলাম। তো তারপরে এই মাসিটা এসেছিলো আইব্রো থ্রেডিং করতে, চুলটা একটু মানে একটু করে ট্রিম করবে আর কি, মানে হালকা একটু রাউন্ড শেপ দিয়েছিলাম হেয়ারটাতে, দেওয়ার চেষ্টা করেছিলাম। মাসির যেহেতু কার্লি হেয়ার, আর মাসি একদম মানে চুলটা ছোট করবে না, তো তাই জন্য একদম সামান্য চুল নিয়ে একদম হালকার মধ্যে থেকে একটু মানে রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের অবশ্যই মানে দেখাচ্ছি কেমন হয়েছে চুলটা, লাস্টের রেজাল্টটা তোমাদের অবশ্যই দেখাচ্ছি। তো মাসির আইব্রোটা থ্রেডিং করা হয়ে গেছিলো, আর একদম সন্ধ্যেবেলা এসেছিলো, তো তাই জন্য বাইরে বসে চুলটা কাটতে পারিনি, ঘরে বসে চুল কাটছি। তার জন্য তোমরা যেন কোনো খারাপ কিছু মনে করো না, মানে রাত হয়ে গেছিলো, আর মাসি মানে একটু দেরি, মানে সারাদিনে সময় পাইনি, তাই জন্য রাত্রেই এসেছিলো। তো বললাম ঠিক আছে কেটে দিচ্ছি। তো দেখো এই হলো ফাইনাল রেজাল্ট, হালকা একদম মানে রাউন্ড হয়েছে। তো তারপরে সন্ধ্যেবেলা দেখো, সন্ধ্যে ঠিক না, এখন প্রায় 9টা বাজে। তো ভাই গেছিলো কম্পিউটার ক্লাসে, তো ওখান থেকে একটু সন্ধ্যেবেলা খাবার নিয়ে এসেছিলো। খাবারটাও কেন নিয়ে এসেছিলো সেটাও তোমাদের বলে দিই, কারণ আজকে আমাদের মানে 3য় বছরের বিবাহবার্ষিকী, ঠিক আছে। কথাটা বলতে আমার সত্যিই ভীষণ খারাপই লাগছে, কারণ কি বলো তো, যেহেতু মানে আমার হাজব্যান্ড থাকে না এখানে, তোমরা সবাই জানো যে আমরা একসঙ্গে থাকছি না, একটু মনটা খারাপ হলেও কিছু করার নেই। তো আমার সত্যি মনে ছিল না, আর আমি সেইভাবে কিছু করতেও চাইনি, মনে ছিল না, এটা মানে ভুল কথা, মনে অবশ্যই ছিল, কিন্তু কি বলো তো, মানে আমি কোনো কিছুই করতে চাইনি, ওকে ছাড়া কিছুই করতে আমার ভালো লাগছিলো না, যেহেতু মানে ও নেই সাথে, তো কী মানে পালন করবো বলো, তো সেই জন্য করে না কিছুই কিছুই করতে ইচ্ছে করছিল না। তো এই সমস্ত যা দেখছো সব কিন্তু মা করেছে, ঠিক আছে, মায়ের মনে ছিল, মা, আমি যেহেতু এখানে আছি সেই জন্য মাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি কিছুই করিনি। তো আর সত্যি কথা বলতে বরকে ছাড়া এরকম কিছু মানে কোনো কিছু অনুষ্ঠান করতেই আমার ভালো লাগছিলো না, ওই জন্য করে আমি কিচ্ছু করিনি। যতটুকু যা দেখছো খাবার দাবার যা আয়োজন করেছে সব মা আর ভাই দুজনে করেছে। তো দেখো এখানে বিরিয়ানি আনা হয়েছিল, আর মা যেহেতু বিরিয়ানি খায় না সেই জন্য মিষ্টি আর দই আনা হয়েছিল, ঠিক আছে। তো এগুলো ওরাই করেছে, আমি সব কিছু জানতাম না। তো সন্ধ্যেবেলা মানে রাত্রেবেলা আবার 8:30টার দিকে ভাই বাড়িতে এসছে, তখন ভাই দেখলাম যে ভাই এই সমস্ত নিয়ে এসছে। তো যাই হোক, একটু হলেও মনটা ভালো লাগলো। তো
তারপরে দেখো এখানে দুজনে ভাই আর আমি দুজনে বিরিয়ানি খেয়ে নিচ্ছি, আর বাবা মা মিষ্টি আর দই খেয়েছে। ঠিক আছে, বাবাকে দিয়েছিলাম বিরিয়ানি, বাবা অল্প একটু খেয়েছে আর আমরা বাকিটা খাচ্ছি। তো যাই হোক, এরকম হলে খুব ভালোই লাগে, মনটা খুব ভালোই লাগে। সব থেকে বড় কথা কী বলো তো, যেহেতু বর নেই কাছে, সেই জন্য যেন কিছুই ভালো লাগছিল না। তো যাই হোক, তার মধ্যে দিয়ে মা এইটুকু সারপ্রাইজ দিল, বেশ ভালোই লাগলো, মনটা খুব মানে আনন্দে ভরে গেল। যাই হোক, তো চলো আজকে বিরিয়ানি খেতে খেতে ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন ব্লগে। আর আমি বিরিয়ানিটা এনজয় করি, কী করবো বলো, মনটা খুব খারাপ হলেও মা যেহেতু এইটুকু আমার জন্য করেছে, তো সেই মায়ের দিকে তাকিয়েও তো মনটা মানে একটু আনন্দ বা খুশি সেটাও মানে হতে হয়, তাই না বলো? তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।